আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি খুবই সহজ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে কয়েকটা কই মাছ খুব সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। আর এখানে নিয়েছি কিছু সিম, ফুলকপি, আলু এভাবেই করে কেটে নিয়েছি। আর এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম মাছ। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, এতে করে মাছ ভাজার পর কড়াই লেগে যাবে না। এক পিঠ যখন কালার চলে আসবে এরপর উল্টে দিচ্ছি। এভাবেই করে ভালোভাবে মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। আবার একটি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলা পুড়ে যাবে না। এখানে নিয়েছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। একটা টমেটো কুচি দিয়ে আবারও কিছুটা পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এরপর ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে 4-5 মিনিট কষিয়ে নেব। সবজিগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলে তরকারির টেস্ট অনেকটাই বেড়ে যাবে। এভাবেই করে আপনারা সবজির সাথে মশলা কষিয়ে নেবেন, এতে করে খেতে ভালো লাগবে। 4-5 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সবজি সব কিছু সিদ্ধ হয়ে আসবে। সব কিছু সিদ্ধ হয়ে গেছে, এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা ঢেঁড়স, দিয়ে আবারও কিছুক্ষণ সবজির সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, ঝোল তৈরি করব, এজন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, উপরে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আলতোভাবে নাড়াচাড়া করে নেব। 5-6 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা তুলে নিচ্ছি।
এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। এভাবেই করে খুব সহজেই কই মাছ দিয়ে সবজি রান্না করলাম। খেতে খুবই টেস্টি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।